আজকের ব্লগটা শুরুই করছে একটা ছোট্ট গল্পের সাথে। ছোটবেলা থেকে মায়ের হাত ধরে গণেশ চতুর্থী পুজো শুরু করলেও মাঝে বেশ কিছু বছর পড়েছিল একটা গ্যাপ। এই পুজো আবার স্টার্টই করি কলকাতায় আমার এক রুমমেটের হাত ধরে। আমরা দুজন মিলে স্টার্ট করেছিলাম পুজো, কিন্তু নেক্সট ইয়ারই ও আবার শিফট করে যায়। আর সেই বছরই আমার এক কাকিমা ঘুরতে গিয়ে নিয়ে আসে একটা গণেশ ঠাকুরের মূর্তি। সেই মূর্তি নিয়ে শুরু হয়েছিল আমার আবার গণেশ চতুর্থী পালন। পিজির সবাই মিলে ধুমধাম করে আমরা সেলিব্রেট করেছিলাম সেই বছর। চ্যানেলে এখনও ব্লগটা আপলোডেড আছে, তোমরা চাইলে দেখতে পারো। এই দিন সকালে রেডি হয়ে নিজের হাতে ভোগ রান্নার পর আমি এখানে বসেছিলাম ছোট্ট করে একটু আলপনা দিতে। আলপনা দেওয়ার পর আমি এখানে বসে গেছিলাম ফল কাটতে এবং থালা সাজাতে। আর এখানে বাবা নিয়ে এসছে গণেশ ঠাকুরের ফেভারিট মোদক, যেটা ছাড়া একদম পুজোয় অসম্পূর্ণ। এখানে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি থালা। বাকি আছে আরও বেশ কিছু প্রিপারেশান অ্যান্ড তারপরেই শুরু হবে পুজো। আর এখানে আমি চারিদিকটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম যাতে জায়গাটা দেখতে আরও সুন্দর লাগে। প্রস্তুতি মোটামুটি শেষের দিকে, এবার চলো আস্তে আস্তে পুজোটা স্টার্ট করি। এদিন প্রস্তুতি থেকে পুজো আমি সবটাই নিজের হাতে নিজের মতো করে সম্পন্ন করার চেষ্টা করেছি। আর এখানে ভগবানের উদ্দেশ্যে ভোগও নিবেদন করা হয়ে গেছে। যাই হোক, এইভাবেই এবছর ছোট্ট করে পালন করলাম বাড়িতেই গণেশ চতুর্থী। আর তোমাদের এই মিনি ব্লগটা কীরকম লাগলো লিখে জানাতে ভুলো না। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।